তো কলেজের প্রথম দিন নার্ভাস লাগছে কি? তো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো যারা যারা আজকে তোমরা কলেজে প্রথম দিন যাচ্ছ, তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও আজকে। তো তোমাদের মধ্যে অনেকেরই একটু টেনশন আছে, কারণ কি অনেকেই ভাবছো কি র্যাগিং হতে পারে, ইন্ট্রো কি দিতে হবে, হোস্টেল পাবো কিনা, হোস্টেলে কিভাবে থাকবো, হোস্টেলে খাবার খাবো না রান্না করে খাবো, ঠিক আছে, স্যারেরা কেমন হবে, কোন কি আমার বন্ধু হবে, ছেলেরা ভালো হবে কিনা, মিশতে পারবো কিনা। তো সমস্তটা নিয়েই কিন্তু আজকে আমি কথা বলবো। তো বেসিক্যালি যারা কলেজ পেয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং যারা ভবিষ্যতেও পাবে তারাও কিন্তু এই ভিডিওটা সমানভাবে কিন্তু এখানে দেখতে কিন্তু পারো, ঠিক আছে? তো প্রথমে আমরা যেই টপিকটায় আসবো, যে ইন্ট্রোডাকশন। তো অবশ্যই ইন্ট্রোডাকশন স্যারেদেরকে তো একটা দিতেই হবে, সমস্ত স্যাররা ক্লাসে আসবেন। তো তাদেরকে তো একটা ইন্ট্রোডাকশন দিতেই হবে, সমস্ত স্যারেরা তোমার ব্যাপারে জিজ্ঞেস করবে একে একে করে। তো অবশ্যই কিন্তু তুমি সেখানে অবশ্যই ইংলিশে দিলে তো সব থেকে বেটার হয়, তুমি যদি ইংলিশে দিতে পারো। যদি ইংলিশে আনকমফোর্টেবল থেকে থাকো, অবশ্যই বাংলাতেও কিন্তু দিতে পারো, কিন্তু চেষ্টা করবে ইংলিশে দেওয়ার জন্য। তো ইংলিশে তোমরা ইন্ট্রোডাকশনে কি কি বলবে? প্রথমেই তোমার নাম বলবে, তুমি কোথা থেকে এসেছো বলবে, ঠিক আছে, তুমি এখন বর্তমানে ওই কলেজে কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছো সেটা বলবে, এবং তুমি ভবিষ্যতে কি হতে চাও সেটাও কিন্তু এখানে মেনশন করবে। ইংলিশে বা বাংলাতে, ইংলিশে প্রেফার করবে, কারণ ইংলিশেই বলাটা উচিত, কারণ তুমি ইঞ্জিনিয়ারিং করছো, বা তুমি বলবো তুমি পলিটেকনিক করছো, ঠিক আছে? তো এটা তো ইন্ট্রোডাকশনের ব্যাপার হয়ে গেল। স্যারেদেরকে স্যারেদেরকে তো ইন্ট্রোডাকশন তোমাকে দিতেই হবে। এবারে অনেক সময় সিনিয়রদেরকেও তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিতে হতে পারে, তো সেখানেও তোমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই। তুমি সেখানে তোমাদের বাংলাতেও বলতে পারো, তোমাদের ইংলিশেও বলতে পারো, চেষ্টা করবে বাংলায় বলার। দেন তারা যদি বলে যে ইংলিশে বলো, তো ইংলিশে তোমরা বলবে। তোমার চিন্তা করারও তো দরকার নেই, টেনশন করারও তো দরকার নেই, ঠিক আছে? এবার আসছে হোস্টেল। তো কলেজের যে অনেকেই হোস্টেলে থাকবে, ঠিক আছে, তো হোস্টেল মানেই একটা আলাদা লাইফ, ঠিক আছে? তুমি এতদিন বাড়িতে থাকতে, বাড়িতে একটা কমফোর্ট জোনে থাকতে, হোস্টেলে তোমাকে সবাইকার সাথে মিলেমিশে থাকতে হবে, কারণ তুমি একাই একটা রুমে থাকবে না, তোমার সাথে আরো অনেক অপরিচিত মুখ তোমার সাথে থাকবে, এবং তাদের সাথে তোমাকে কিন্তু 3টে বছর কিন্তু সংসার করতে হবে, ঠিক আছে? তো এমনটা কেউ করো না যে হচ্ছে আমি কারোর সাথে কথা বলবো না, বা হচ্ছে একাই থাকবো, নিজেই থাকবো, পড়াশোনা করবো আর থাকবো, এরম করে কেউ থেকো না। সবার সাথে কথা বলবে, বন্ধুত্ব করে নেবে, মিলে মিশে থাকবে, কারণ এই জিনিসটা কিন্তু তোমাকে কিন্তু ভবিষ্যতে কাজের জায়গায় কিন্তু তোমাকে হেল্প কিন্তু করবে, ঠিক আছে? তো এমন না যে হচ্ছে আমি শুধুই পড়াশোনা করতে এসেছি, আমার প্রচুর চাপ, পড়াশোনা করবো, অন্য কিছু করবো না, না। সবার সাথে কথা বলবে, সবার সাথে মিশবে, এমন না যে আমি এর সাথে কথা বলবো না, ওর সাথে কথা বলবো না, এই জিনিসটা কেউ করো না, ঠিক আছে? এবারে দেখো নেক্সট আছে র্যাগিং, ঠিক আছে? তো র্যাগিং নিয়ে কিন্তু অনেকেরই একটা চিন্তায় আছো, বিশেষ করে যারা হোস্টেলে থাকবে। তো দেখো র্যাগিং আগেকার মতো এখন আর অতটা হয় না। তো কেউ এত ভয় পাবে না যে আমার র্যাগিং হয়ে যাবে, র্যাগিং মানে কিছু বিশাল কিছু একদম হয়ে যাবে, তো ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? নর্মাল যদি কেউ এসে কিছু জিজ্ঞেস করে, তাকে হচ্ছে ভদ্রতার সঙ্গে আনসার করে দেবে, ঠিক আছে? যদি বিশেষ কিছু করে, তোমরা স্যারদের কাছে রিপোর্ট করতে পারো, ঠিক আছে? বাদ বাকি চেষ্টা করবে নিজেই হ্যান্ডেল করার জিনিসটাকে, এবং কেউ অত ইমোশনালি উত্তেজিত হবে না, বা হচ্ছে কিছু ভেঙে পড়বে না, ঠিক আছে? বাড়ির সাথে সবসময় কমিউনিকেট করবে, তোমাদের যেই ক্লাসমেট থাকবে তাদের সাথে ভালো করে বন্ধুত্ব করে নিও, কথাবার্তা বলবে, দেখবে তারাই ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু হ্যান্ডেল কিন্তু করে নিয়েছে। কিন্তু এরম কেউ করবে না যে একাই থাকবো, একাই সব জিনিসকে হ্যান্ডেল করবো, এই জিনিসটা করবে না। বাড়ির লোককে বলবে, স্যারেদের বলবে, না হলে তোমাদের ক্লাসমেট থেকে বলবে। তো এই জন্য সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস, সবার সাথে সমান পরিমাণে বন্ধুত্ব রাখা। এমন কেউ করো না যে এর সাথে আমার বেশি বন্ধুত্ব, এর সাথে আমার কম বন্ধুত্ব, বা হচ্ছে এই ছেলেটা হচ্ছে আমার হচ্ছে বাড়ির কাছে, তো আমি এর সাথে বেশি মিশবো, এই ছেলেটা আমার বাড়ির কাছে নয়, তো এর সাথে বেশি মিশবো না। এই জিনিসটা কেউ করো না, সবার সাথে সমানভাবে সম্পর্ক রাখবে, এবং বন্ধুত্ব রাখবে, সবার সাথে কথা বলবে, ঠিক আছে? নেক্সট আসছে তোমাদের হোস্টেলে, যেহেতু যারা থাকবে তারা একটু র্যাগিং, তাদের মানে অতটা কিছু ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? সবাই একটু আরামসে বন্ধুদের সাথে একসাথে মিলে হ্যান্ডেল করবে ব্যাপারটা, যদিও হয়ে থাকে, আশা করি হবে না কারোর সাথে। তো চিন্তা করার কোনো দরকার নেই। বাদ বাকি হোস্টেলের খাবারের যদি কথা বলি আমি, তো হোস্টেলের খাবার ম্যাক্সিমাম জায়গায় আমার যা এক্সপিরিয়েন্স, মোটামুটি অ্যাভারেজ হয়ে থাকে, না হলে খারাপ হয়ে থাকে। তো হোস্টেলের রান্না যদি খারাপ লেগে থাকে, তো তোমরা বাইরে মেসও নিতে পারো, সেটা টাকার উপর নির্ভর করে, টাকাটা অনেকটা বেশি পড়ে যায়। বাদ বাকি আমি বলবো হোস্টেলের খাবারটাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারো। একটা তোমরা হচ্ছে একটা কাজ করতে পারো, তোমরা একটা কেটলি বাগেরা রাখতে পারো, ঠিক আছে? সেখানে তোমরা হচ্ছে অনেক কিছু ছোট মোটো সবজি মানে এক দুদিনের জন্য তোমরা বানিয়ে নিতে পারো, বা চা বাগেরা তোমরা এখানে বানিয়ে নিতে পারবে, ঠিক আছে? বাদ বাকি ছোট মোটো সবজিও তোমরা এখানে বানিয়ে নিতে পারবে আরামসে, ঠিক আছে?
ইন্ডাকশন বাগেরা রাখলে হয়তো ধরা পড়ে যেতে পারো, ঠিক আছে? তো কেটলিটা তোমরা প্রেফার কিন্তু করতে পারো। বাদ বাকি যদি বলি ড্রেস কোড, তো অনেক কলেজের কিন্তু ড্রেস কোড আছে। তো সেই ড্রেস কোড মেনটেন করে কিন্তু তোমরা যাবে, ঠিক আছে? যাদের ড্রেস কোড নেই তারা তো নর্মাল ফর্মাল জিনিস পরে যাবে, কেউ এমন না একটা গেঞ্জি পরে চলে গেলে। একটু ফর্মালিটি মেনটেন করার চেষ্টা করবে, কারণ তোমরা হচ্ছে ভবিষ্যতের ইঞ্জিনিয়ার, ঠিক আছে? কেউ একটু বেশি ওভার ফ্যাশনেবল কিছু পরবে না, বা হচ্ছে ওভার কিছু পরে যাবে না। ফর্মাল যেটাকে বলে ফর্মাল জিনিস কিন্তু পরে কিন্তু যাবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের জন্য, কংগ্রাচুলেশন সবাইকে। তো যারা পেয়েছো তারা অবশ্যই, তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কারা কারা কলেজ পেয়েছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? কারা কারা পাওনি তোমরা যদি দেখে থাকো অবশ্যই তোমরাও কিন্তু জানাবে। এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে লাইক করে দিও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু যে জয়েন করেছো, আর টেলিগ্রাম গ্রুপেও একটু জয়েন করে যেও, ঠিক আছে? বাদ বাকি সবাইকে কংগ্রাচুলেশন যাদের আজকে প্রথম দিন কলেজের। বিশ্বাস করো, আমি যখন প্রথম দিন কলেজে গিয়েছিলাম না, প্রচুর ভয়ে ছিলাম, ঠিক আছে? আমার যদি তোমাদের কাহিনীটা বলি, মানে আমি প্রচুর ভয়ে ছিলাম, মানে এত ভয়ে ছিলাম চিন্তা ভাবনার বাইরে, ঠিক আছে? তো সেই দিন আমি যেখানে কলেজে গিয়েছিলাম, প্রথমে সেকেন্ড বেঞ্চে বসেছিলাম, ঠিক আছে? ফার্স্ট বেঞ্চে অ্যাকচুয়ালি মেয়েরা বসেছিল। তো সেই দিন থেকে আমি যাদের সাথে কথা বলা শুরু করেছি, তারপরও সবার সাথে, আরো যাদের সাথে কথা বলিনি প্রথম দিন তাদের সাথেও আমার বিশাল বন্ধুত্ব হয়ে গেছিল। মানে এখনো পর্যন্ত তারা, মানে এখনো, মানে আমি কলেজ পাস আউট করে গেছি, তো এখনো তাদের কথা আমার বিশাল মনে পড়ে। তো কলেজ লাইফটা একটু এনজয়ও করবে, পড়াশোনাটা একটু বেশি করবে। নাম্বারটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? পড়াশোনাটাও ইম্পর্টেন্ট, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিও ইম্পর্টেন্ট। তোমাদের কলেজে যে ইভেন্ট বাগেরা গুলো হবে, স্পোর্টসে সবাই কিন্তু একটু আহ, মানে ইয়ে নেবে, অংশগ্রহণ করবে স্পোর্টস বাগেরাতে। ক্রিকেট, ভলিবল, টেনিস, ঠিক আছে? এগুলো হয়ে থাকে, ঠিক আছে? এছাড়াও তোমার যে কালচারাল প্রোগ্রামগুলো হয়ে থাকে, শিক্ষক দিবস, ফ্রেশার্স, এই জিনিসগুলো তোমরা কিন্তু একটু অবশ্যই আগে আগে যাবে। মানে কিছু একটা করার চেষ্টা করবে, এতে কি হয় না, তোমাদের হচ্ছে অনেক কিছু স্কিল ডেভেলপ হবে। কমিউনিকেশনের স্কিল ডেভেলপ হওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি যেখানে কাজ করবে ভবিষ্যতে সেখানে তোমার কিন্তু কমিউনিকেশন স্কিলটা কিন্তু ম্যাটার কিন্তু করবে, ঠিক আছে? তো তোমরা সবাইকে কংগ্রাচুলেশন, কি আর বলবো, মানে আহ, মনে হচ্ছে আমি প্রথম আরো নতুন করে ভর্তি হচ্ছি যে, ঠিক আছে? তো কংগ্রাচুলেশন সবাইকে, আশা করি তোমাদের প্রথম দিনটা খুবই ভালো যাবে। সবাই কিন্তু প্রথম দিন কলেজ থেকে এসে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করবে যে তোমাদের দিনটা কেমন গেল, ঠিক আছে? বাদ বাকি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেও, টেলিগ্রামে জয়েন করে যেও, ঠিক আছে? তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।